RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে শারীরিক সক্ষমতার ধারণা, এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা নতুন পাঠ্য বই অনুসারে করা ভিডিও। তোমাদের যাদের নতুন পাঠ্য বই দিয়েছে তারা অবশ্যই এই বইয়ের প্রশ্নের উত্তরের সাথে নিজেদের পাঠ্য বইটা মিলিয়ে দেখো। যদি মিলে যায় তবে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। অনুশীলনীতে সেকশন 1 রিক্যাপ জোন অদাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্ন, দক্ষতা সম্পর্কিত উপাদান হলো পেশিশক্তি, নমনীয়তা, গতি, দেহ উপাদান। উত্তর হবে অপশন গ, গতি। দুই দাগের প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো গতি, ভারসাম্য, পেশি সহনশীলতা, ক্ষমতা। উত্তর হবে অপশন গ, পেশি সহনশীলতা। চলে আসছি তিন দাগে, শারীরিক সক্ষমতা কি? অপশন রয়েছে ক, সুস্থ ও ভালোভাবে থাকবার একটা অবস্থা, খ, দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করার ক্ষমতা, গ, দীর্ঘক্ষণ দৈনন্দিন কাজ করার পরে ক্লান্ত না হয়ে পুনরায় কাজ করবার মানসিকতা ও শক্তি বজায় থাকার অবস্থা। অপশন ঘ, উপরের সব কয়টি ক্ষেত্রে। উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি ক্ষেত্রে। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে শারীরিক সক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন ক, দুটি ভাগে, স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদান আর দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন খ, পাঁচটি ভাগে। এবারে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি? উত্তর হবে অপশন ক, পেশি শক্তি, নমনীয়তা, পেশি সহনশীলতা, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, দেহ উপাদান। সাত দাগের প্রশ্ন, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন গ, ছয়টি ভাগে। আট দাগের প্রশ্ন, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? উত্তর হবে অপশন ঘ, গতি। নয় দাগের প্রশ্ন, পেশি সংকোচনের মাধ্যমে বাধার বিরুদ্ধে পেশি বা পেশিসমূহের কাজ করার সক্ষমতাকে কি বলে? নয় দাগের প্রশ্নের উত্তর হবে অপশন গ, পেশি শক্তি। দশ দাগের প্রশ্ন, দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে সর্বোচ্চ শক্তি উৎপাদন করার সক্ষমতাকে কি বলা হয়? দশ দাগের প্রশ্নের উত্তর হবে অপশন খ, ক্ষমতা। এগারো দাগের প্রশ্ন, ভারসাম্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন ক, দুটি ভাগে। বারো দাগের প্রশ্ন, স্থির ভারসাম্যের উদাহরণ কোনটি? উত্তর হবে অপশন ক, যোগাসন। তেরো দাগের প্রশ্ন, কোন ক্রিয়াকলাপের ক্ষেত্রে ক্ষিপ্রতার প্রয়োজন হতো সবচেয়ে বেশি? উত্তর হবে অপশন ঘ, খো খো। চোদ্দ দাগের প্রশ্ন, জিমন্যাস্টিক্স কৌশল প্রদর্শন কোন ভারসাম্যের উদাহরণ? উত্তর হবে অপশন খ, গতিশীল ভারসাম্য। পনেরো দাগের প্রশ্ন, যোগাসন কৌশল প্রদর্শন কোন শ্রেণীর ভারসাম্যের উদাহরণ? উত্তর হবে অপশন ক, স্থির ভারসাম্য। ষোলো দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতার সুফল কি? ক, সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, খ, উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায়, গ, শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুষমভাবে হয়, ঘ, উপরের সব কয়টি ই। ষোলো দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি ই। সতেরো দাগের প্রশ্ন,
চার আকৃতির অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে প্রথম 15 মিনিট কোন দিকে হাঁটতে হবে? উত্তর হবে অপশন ক, উত্তর থেকে দক্ষিণ দিকে। 18 দাগের প্রশ্ন, চার আকৃতির অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে হাঁটার সময়কাল কত? উত্তর হবে 30 মিনিট। প্রথম 15 মিনিট উত্তর থেকে দক্ষিণ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হাঁটতে হবে, আর দ্বিতীয় 15 মিনিট দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটতে হবে। এবারে চলে আসছে 19 দাগে। এখানে বলা হচ্ছে চার আকৃতির অনুকরণের ইনফিনিটিভ রান অসীম পথে হাঁটার সময় কিভাবে হাঁটতে হয়? উত্তর হবে অপশন ঘ, খালি পায়ে। 20 দাগের প্রশ্ন, চার আকৃতিতে ইনফিনিটিভ হাঁটাতে উপকারিতা কি? অপশন ক, হাড়ের সংযোগ স্থানগুলির নমনীয়তা বৃদ্ধি পায়। অপশন খ, অ্যাকুপাংচার ও অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ সৃষ্টি হয়। অপশন গ, হজমের সমস্যা সমাধান হয়। অপশন ঘ, উপরের সব কয়টি ই। উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি ই। 21 দাগের প্রশ্ন, 1 বছর ধরে চার আকৃতিতে ইনফিনিটিভ অসীম পথে হাঁটার উপকারিতা কি? অপশন রয়েছে রক্তে শর্করার পরিমাণের মাত্রা নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি বাড়ায়, শ্রবণ শক্তির উন্নতি ঘটে, উপরের সব কয়টি ই। উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি ই। 22 দাগের প্রশ্ন, চার আকৃতিতে ইনফিনিটিভ হাঁটার উপকারিতা কি? অপশন, ঘুমের উন্নতি ঘটে, দেহের ভারসাম্য ও নমনীয়তার উন্নতি বা বৃদ্ধি ঘটে, মেধাধিক্য ও হজমের সমস্যার সমাধান হয়, উপরের সব কয়টি ই। উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি ই। এবারে চলে আসছি আ দাগে। এখানে বলা হচ্ছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। গতি মিলবে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব এর সাথে, প্রতিক্রিয়া সময় মিলবে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় এর সাথে, নমনীয়তা মিলবে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা এর সাথে, ক্ষিপ্রতা মিলবে শাটল রান এর সাথে, চার আকৃতির হাঁটা মিলবে ঘুমের উন্নতি ঘটায় এর সাথে। এবারে চলে আসছি ই দাগে। এখানে রয়েছে রচনাধর্মী প্রশ্ন। 1 দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে? উপাদানগুলির নাম লেখো। প্রথমে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে যে শারীরিক ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের অবস্থা যা শ্রমহীন জীবনযাত্রার ফলে সৃষ্ট অকাল রোগ ও মৃত্যুর ঝুঁকি দূর করে তাকে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলে। একে বিপাকীয় সক্ষমতাও বলা হয়। এরপরে বক্স করে পয়েন্ট করবে উপাদানের নাম। শারীরিক সক্ষমতার উপাদানগুলি হলো 1 পেশি শক্তি, 2 পেশির সহনশীলতা, 3 দেহ উপাদান, 4 হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, 5 নমনীয়তা। 2 দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। উত্তরে লিখবে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো 1 গতি, 2 ক্ষিপ্রতা, 3 প্রতিক্রিয়া সময়, 4 ক্ষমতা, 5 সমন্বয় সাধন, 6 ভারসাম্য। 3 দাগের প্রশ্ন, চার আকৃতিতে হাঁটার উপকারিতা বর্ণনা করো। উত্তরে লিখবে চার আকৃতিতে হাঁটার উপকারিতাগুলি হলো 1 শরীরের প্রতিটি অঙ্গের নমনীয়তা বৃদ্ধি পায়, 2 শরীরের হাড়ের সংযোগ স্থানগুলির মধ্যে নমনীয়তা বৃদ্ধি করে, 3 খালি পায়ে হাঁটার ফলে অ্যাকুপাংচার ও অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ সৃষ্টি হয়, 4 হজমের সমস্যার সমাধান হয়, 5 চোখের দৃষ্টি ভালো রাখে, 6 ঘুমের উন্নতি ঘটায়, 7 মেধাধিক্য কমাতে সাহায্য করে।
পাঠ্য বইতে এইরকম আরও অনেক উপকারিতা দেওয়া রয়েছে, তোমাদের যেগুলো সহজ মনে হবে সেগুলো তোমরা পাঠ্য বই থেকে খুঁটিয়ে পড়ে লিখতে পারো। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে 4 আকৃতিতে হাঁটার অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। উত্তর লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে 4 আকৃতিতে হাঁটার অনুশীলন পদ্ধতি বা ইনফিনিটি ওয়াক এর অনুশীলন পদ্ধতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে 1, প্রথমে 15 মিনিট উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হাঁটতে হবে। 2, দ্বিতীয় 15 মিনিট দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটতে হবে। 3, খালি পায়ে হাঁটতে হবে। 4, সঠিক হাঁটার দেহভঙ্গিতে সঠিক অঙ্গ সঞ্চালনার মাধ্যমে হাঁটতে হবে। 5, হাঁটার সময় কোনো রকম বৈদ্যুতিন বস্তু ব্যবহার বা কাছে রাখা থেকে বিরত থাকতে হবে। 6, 4, 8 আকৃতিতে মনোনিবেশ করতে হবে এবং হাঁটতে হবে। 7, হাঁটার সময় ধীরে ধীরে শ্বাস নিতে হবে। সময়কাল সকাল বা সন্ধেয় খালি পেটে এই হাঁটার অভ্যাস করতে হবে 5টা থেকে 6টা সকালে বা সন্ধ্যায়, এই সময়কালের মধ্যে প্রতিদিন নিয়মিত। এবারে চলে আসছি দীর্ঘই দাগে। এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতা যাদের উপর নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার ড্যাশ বলে। উত্তর হবে উপাদান বলে। 2, দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ উপর। উত্তর হবে ক্ষিপ্রতা এর উপর। 3 দাগের প্রশ্ন, 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে। উত্তর হবে গতি নির্দেশ করে। 4 দাগের প্রশ্ন, অস্থিসন্ধির সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ উপর। উত্তর হবে নমনীয়তার উপর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।